ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीम् अक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं 95 শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা আজ ৯৫তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা যে জায়গাটি আলোচনা করছিলাম সেটি হচ্ছে অযোধ্যাকাণ্ডের একেবারে শেষের দিকে একটি ধর্ম সংকট শ্রীরামচন্দ্রের সামনে উপস্থিত হয়েছে, যেখানে ভরত তিনি বহুবার অনুরোধ করলেন শ্রীরামচন্দ্রকে, তিনি শুনছেন না দেখে তখন ভরত রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অযোধ্যাবাসীরা এসেছিলেন, জনপদবাসী বা পুরবাসী যারা এসেছিলেন, তাদেরকে অনুরোধ করছেন যে তোমরা কেন শ্রীরামচন্দ্রকে বলছো না, বোঝাচ্ছ না কেন। তখন শ্রীরামচন্দ্র এমন একটি অবস্থায় মধ্যে রয়েছেন যে তিনি সকলের আবেদন নিবেদন অগ্রাহ্য করতে পারেন, কিন্তু তিনি প্রজাকুলবৎসল, তিনি প্রজাবৎসল। সেই জন্য প্রজাবৎসল শ্রীরামচন্দ্র কোনোভাবেই প্রজার অনুরোধ বা উপরোধ তার পক্ষে অগ্রাহ্য করা কার্যত অসম্ভব। তাই তিনি যেন সেই বিষম অবস্থার মধ্যে পড়ে, স্বয়ং ভগবান তিনি অবতার হয়ে এসেছেন, কিন্তু বিষম অবস্থার মধ্যে পড়ে তিনি যেন প্রার্থনা করছেন যে এই অযোধ্যাবাসীরা কি বলবে। অযোধ্যাবাসীরা অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে প্রথমে বলছেন যে আপনি যথার্থই বলছেন, ভরতকে বলছে তারা যে আপনি যথার্থই বলছেন, আর অন্যদিকে শ্রীরামচন্দ্র যে তিনি তার পিতৃসত্য রক্ষার যে প্রতিজ্ঞায় দৃঢ়বদ্ধ, তিনিও ঠিক বলছেন, তাই তাকে আমরা নিবৃত্ত করতে পারছি না। আজকের কথা আমরা যখন জনাদেশের কথা আলোচনা করি, জনতা জনার্দনের আদেশ, তো এখানে শ্রীরামচন্দ্র এবং ভরত তারা সেই জনতা জনার্দনের যে আদেশ সেইটিকে সম্মান জানাতে বাধ্য হচ্ছেন। সাধারণত এই রকম পরিস্থিতিতে কি হয় যে জনগণ, সাধারণ মানুষ, তারা জোর খাটাতেই পারেন যে না আপনাকে ফিরে যেতে হবে, কিন্তু শ্রীরামচন্দ্রের সন্নিকর্ষ, শ্রীরামচন্দ্রের অপূর্ব যে চরিত্র, তিনি যে ধর্মমূর্তি, তার সেই চরিত্রের আলোকচ্ছটায় এই সাধারণ মানুষের মনও এত উচ্চে উঠে গেছে যে তারা একেবারে ঠিক ঠিক ধর্ম অনুযায়ী যেটি হওয়া উচিত সেই রকম বললেন। একটি খুব সুন্দর গান আছে, খেলতি মম হৃদয়ে রাম, অর্থাৎ হে রামচন্দ্র তুমি আমার হৃদয়ে খেলা করো। সেখানে গানের বিভিন্ন পংক্তিতে তাকে আবাহন করা হচ্ছে যে হৃদয় কমলের মধ্যে তুমি এসো। ধর্মমূর্তি ভরত, তিনি হচ্ছেন ধর্মের মূর্ত বিগ্রহ, জীবন্ত বিগ্রহ তিনি। তাকে শ্রীরামচন্দ্র কি বলছেন যে দেখো প্রজারা কি সুন্দর
ধর্মদর্শী সুহৃদগণের মতো কথা বলছেন। দুটি কথা, ধর্মদর্শী আর সুহৃদ। সুহৃদাম ধর্মচক্ষুষাম, ধর্মচক্ষুষাম অর্থাৎ যাদের দৃষ্টি ধর্ম দ্বারা নিবিষ্ট, সর্বদা যাদের দৃষ্টি ধর্মে নিবিষ্ট, বা ধর্ম দ্বারা যাদের দৃষ্টি সর্বদা সিক্ত হয়ে রয়েছে, সর্বদা অনুরঞ্জিত হয়ে রয়েছে, সেই ধর্মদৃষ্টি যাদের, তাদেরকে বলা হচ্ছে ধর্মচক্ষুষাম। নিজেদের কষ্টকেও তারা উপেক্ষা করছেন অযোধ্যাবাসী। তারা জানেন যে এই ধর্মদৃষ্টি রাখার জন্য তাদেরকে অনেক দুঃখ পেতে হবে, তাদের অযোধ্যায় ফিরে যাবার পরে তাদের পরিবারবর্গ তাদেরকে তিরস্কার করবে, কিন্তু তবুও তারা ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন না, ধর্মসঙ্গত কথা বলছেন। আরেকটি কথা বলছেন সুহৃদাম। সুহৃদ মানে, সুহৃদ কথার মানে হচ্ছেন যারা সর্বদা পাশে থাকেন, তাকে সুহৃদ বলা হয়। বন্ধুরই একটি সমার্থক শব্দ সুহৃদ। তো ভাগবতে এক জায়গায় বলা হচ্ছে ধর্ম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম নবৈ বিদুর্ষয়ো নাপি দেবাহ ন সিদ্ধিমুখ্যা আসুর মনুষ্যা কুতনু বিদ্যাধরচারণাদয়। বলছেন ধর্মের গতি অতি সূক্ষ্ম। গীতাতেও বলা হয়েছে গহনা ধর্ম নো গতি। ধর্মের গতি অত্যন্ত গহন, অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত গভীর। তো বলছেন এই ভাগবতে বলা হচ্ছেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানই তিনি ধর্মের প্রকৃত প্রণেতা। এবং এই ধর্মে অবিচল থাকা বা এই ধর্মের তত্ত্ব হৃদয়গ্রাহ্য করা ঋষি, দেবতা, সিদ্ধপুরুষ, অসুর বা মানুষ, এমনকি বিদ্যাধর বা চারণদেরও পক্ষেও অত্যন্ত দুর্বোধ্য হয়। বিদুষোর্যো ন অপি দেবা ন সিদ্ধমুখ্যা আসুর মনুষ্যা কুতনু বিদ্যাধর চারণাদয়। অর্থাৎ সকলের পক্ষে এই ধর্মের গভীর তত্ত্ব অনুধাবন করা এবং সেই অনুযায়ী যাপন করা জীবন অত্যন্ত কঠিন। কিন্তু এখানে এই পরিস্থিতিতে শ্রীরামচন্দ্রের সামনে, যিনি কিনা নিজেই ধর্মের প্রণেতা, তার সামনে অযোধ্যাবাসী কিন্তু সেই ধর্মতত্ত্বের সূক্ষ্ম যে পাঠ সেটি তারা পড়েছেন, সেটি তারা বুঝেছেন এবং তারা ধর্মসঙ্গত কথা বলছেন। ভগবান গীতামুখে বলছেন সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি পৃচ্ছতি। বলছেন যে আমার ভক্তরা সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা, সর্বভূতের সুহৃদ আমি, অর্থাৎ ভগবান নিজেকে বলছেন আমি যে সর্বভূতের সর্বলোকের পরমেশ্বর এবং তাদের অত্যন্ত আপনজন, এইটি জেনে মাং আমাকে এইভাবে জেনে শান্তি মরুচ্ছতি, তারা শান্তি পান, নির্বাণ পান, মুক্তি পান। তো ভগবান গীতামুখে বলছেন তিনি হচ্ছেন সর্বলোকের সুহৃদ। আর এখানে শ্রীরামচন্দ্র বলছেন তার ভক্তরাই সুহৃদ। এবং নিবোধ বচনম সুহৃদাম ধর্মচক্ষুষাম। এক জায়গায় ভগবান নিজেকে বলছেন সর্বভূতের সুহৃদ, আর এখানে ভগবান তার নিজের ভক্তকে বলছে যে এরা সুহৃদ, এরা ধর্ম অনুযায়ী কথা বলছেন, এদের দৃষ্টি সর্বদা ধর্মে নিবদ্ধ। অর্থাৎ ভগবানের থেকে ভক্তর মহিমা এখানে যেন উপচে পড়েছে, ভগবানের মহিমাকে ছাড়িয়ে চলে গেছে ভক্তের মহিমা, সেই জন্য ভক্তই এখানে সুহৃদ হয়ে উঠছেন। তো এই কথা বলে যে দেখো এদের কথা শোনো আর তুমি ওঠো, তুমি এইরকম পড়ে থেকো না। রামায়ণের যুগে এইরকম ধর্মদৃষ্টি সাধারণ মানুষের পর্যন্ত ছিল। আমরা অযোধ্যার যখন বিবরণ পড়েছি তখন দেখেছি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সুতরাং তাদের জীবন এই অতি উচ্চ মানের ছিল। এবং জনতা জনার্দনের রায়, রাজা দুজনেই, আমরা যদি ধরি ভরত বা রাম, দুজনেই রাজা। ভরতকে রাজ্য দেওয়া হয়েছে, রাম হচ্ছে রাজ্যের প্রকৃত অধিকারী, দুজনেই রাজা। সেই তাঁরা শুনছেন সাধারণ প্রজাদের কথা, এবং সাধারণ প্রজারা যেটি বলছেন, অর্থাৎ যেটিকে আমরা জনমত বলি, জনাদেশ বলি, সেইটিকে তারা মেনে নিচ্ছেন। এটি গণতান্ত্রিক রাষ্ট্রের বা গণতন্ত্রের সর্বপ্রধান শর্ত হচ্ছে এইটি, যে জনতাকে কথা বলতে দেওয়া। যখন জনতাকে কথা বলতে দেওয়া বন্ধ হয়ে যায় তখনই কিন্তু রাজার বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে ওঠে। আর এইটি হচ্ছে আমরা যে তথাকথিত রামরাজ্যের কথা বলি, সেই রামরাজ্যের মূল ভিত্তি, যেখানে রাজা স্বয়ং তিনি প্রজাদের কথা শুনছেন। তিনি না শুনতেই পারেন,
আর কি অদ্ভুত একটি, যে দুজনেই যারা রাজা, দুজনের কেউই সিংহাসনে বসতে চাইছেন না। বর্তমানে যেটা উল্টো হয়, ভরতও সেখানে চাইছেন না, শ্রীরামচন্দ্র তিনিও চাইছেন না, দুজনেই চাইছেন অপরজন রাজা হোক। আজকের দিনে উল্টো হয়, দুজনেই চায় রাজা হতে। কিন্তু তখনকার দিনে সাধারণ মানুষের যেমন একটা বিশাল চারিত্রিক উৎকর্ষতা তাদের ছিল, তেমনি রাজা হিসাবে শ্রীরামচন্দ্র এবং ভরতের আচরণ আজকের দিনেও এটি অনুসরণীয়। রাম ভরতকে বলছেন যে তুমি ওঠো, তুমি বীর, তুমি জল এবং আমাকে স্পর্শ করো। কেন জল স্পর্শ করতে বলছেন? ক্ষত্রিয় অবিহিত প্রত্যুপবেশন প্রাপ্য প্রত্যুপবেশন প্রায়শ্চিত্তার্থম ইতি অর্থ। যেহেতু ভরত ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয়োচিত আচরণ করেননি তিনি, কারণ রামচন্দ্র আগে বলেছেন যে তোমার পক্ষে এইরকম প্রায়োপবেশনে বসার উচিত নয়, কারণ সেটি ব্রাহ্মণ আদি ওদের বা সন্ন্যাসী এদের এই কর্ম করার বিধি আছে, তোমার এরকম প্রায়োপবেশনে বসা ঠিক নয়। সুতরাং তুমি জল স্পর্শ করে নিজের প্রায়শ্চিত্ত করো। এবং প্রায়শ্চিত্ত করা মানে আমি যেটি বলছি তুমি সেটি মেনে নাও। ভরত তাই করলেন, জল স্পর্শ করলেন এবং শ্রীরামচন্দ্রকে স্পর্শ করলেন। কিন্তু ভরতও তিনি কম যান না, অত সহজে শ্রীরামচন্দ্রের কথা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি প্রতিজ্ঞা করছেন, নয়াচে পিতরম রাজ্যম নানুশাসামি মাতরম এবং পরমধর্মজ্ঞম নানুজানামি রাঘবম। নয়াচে পিতরম রাজ্যম, এই পিতৃকর্তৃক দেয় যে রাজ্য আমি তা চাই না। ন অনুশাসামি মাতরম, এবং মাকেও আমি কোনো অনুরোধ করিনি এই রাজ্যের জন্য। এবং পরমধর্মজ্ঞম ন অনুজানামি রাঘবম, এবং এই শ্রীরামচন্দ্রের বনবাসেও আমার বিন্দুমাত্র সম্মতি নাই। সুতরাং আমি এই রাজ্য গ্রহণ করব না। জল হাতে করে শ্রীরামচন্দ্র বললেন প্রায়শ্চিত্ত করতে, ভরত তার উল্টোটি করলেন। সেই একটি কথা যে না, আমি এই আমার অজান্তে এত কিছু সব হয়েছে, আমি সুতরাং এই রাজ্য নেব না, আমি 14 বছর বনে বাস করব। রামের প্রীতি উৎপন্ন করার জন্যই তিনি প্রায়োপবেশনে বসতে চেয়েছিলেন। সত্যাগ্রহ, আমরা আগের দিন বলেছি, সত্যাগ্রহ করতে বসেছিলেন। এবং সেই মুহূর্তে তিনি অযোধ্যার কথা কিন্তু ভুলে গিয়েছিলেন, এবং এটি তার পক্ষে একটি ভুল পদক্ষেপ ছিল। ভরত আবেগের বশে তিনি যেটি বাস্তব সেটিকে ভুলে গিয়েছিলেন, তাই ভরতকে প্রায়শ্চিত্ত করতে বললেন শ্রীরাম। কিন্তু ভরত তার বদলে একই কথার পুনরাবৃত্তি করছেন দেখে তখন শ্রীরামচন্দ্র একেবারে একটা একটা করে প্রধান যে কারণ তাঁর বনবাসে সেটি আবার বলছেন। কি বলছেন? বিক্রীতমাহিতম ক্রীতং যৎপিত্রা জীবতা মম নতল্লোপয়িতুম শক্যম ময়া বা ভরতেন বা। বিকৃতম আহিতম ক্রীতম, তিনটে জিনিস বলছে। যে যেটা বিক্রয় হয়ে গেছে, অর্থাৎ পিতা যেটি বিক্রি করে দিয়েছেন, কৃতং যৎ পিত্রা জীবতা মম, অথবা যেটি তিনি ক্রয় করেছেন, না তল্লোপয়িতুম শক্যম ময়া বা ভরতেন বা, না তৎ লোপয়িতুম শক্যম, এবং যেটি তিনি রক্ষা করে গেছেন। বিকৃতম আহিতম কৃতম, যেটি যেটি রক্ষা করে গেছেন বা যেটি বিক্রি করে গেছেন, যেটি কি, তিনটে জিনিস তিনি এখানে বলছেন। সেই তিনটে জিনিস কি? তিনটে জিনিস হচ্ছে, কৈকেয়ীকে যখন দশরথ বিবাহ করেছেন তখন দশরথ কৈকেয়ীর বাবাকে কথা দিয়েছিলেন যে অযোধ্যার রাজা করবেন কৈকেয়ীর ছেলেকে, মানে সেই বিবাহের সময়তেই তিনি অযোধ্যাকে বিক্রয় করে দিয়েছেন। কথা দিয়েছেন অযোধ্যার রাজা করবেন, সুতরাং তিনি যে অযোধ্যাকে তখনই বিক্রি করে দিয়েছেন। দ্বিতীয়, কি ক্রয় করেছেন? না সেই রাজ্যের বিনিময়ে যেন তিনি কৈকেয়ীকে ক্রয় করে নিয়ে এসছেন। সাধারণ বিবাহ যেটি হয়, পণ ইত্যাদি দেওয়া হয় যেগুলি, বা বধূর পিতা যেগুলি দেন সেটি আলাদা কথা, কিন্তু এই রকম কথা দেওয়া মানে রাজ্য বিক্রয় হয়ে গেল এবং তার বদলে যেন তিনি ক্রয় করে নিয়ে এসছেন কৈকেয়ীকে, এইটি হলে কৃত। তাহলে বিকৃত হলো প্রথম, যেটি বিক্রয় করা হয়েছে, অযোধ্যাকে তিনি তখনই বিক্রয় করে দিয়েছেন, তার বদলে যেন 2 নম্বর কৈকেয়ীকে ক্রয় করে নিয়ে এসছেন। আর 3 নম্বর কি রক্ষা করেছেন? না কৈকেয়ীকে দেয়া যে 2টি বর, যখন তিনি সেই যুদ্ধক্ষেত্রে দশরথ অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কৈকেয়ী সেবা করেছিলেন, 2টি বর দিয়েছিলেন, সেই বর দুটিকে তিনি রক্ষা করেছেন। বলছেন
না তৎ লোপয়িতুম শক্যম মায়া বা ভারতেন বা। শ্রীরামচন্দ্র বলছেন, তা আমার পিতার দ্বারা এই বিক্রয় করা বা ক্রয় করা বা রক্ষিত কোনো যা কিছু বস্তু তার লোপ করা, লোপয়িতুম অর্থাৎ তার বিরোধিতা করা বা তার কোনো রকম পরিবর্তন বা পরিবর্ধন করা আমার বা ভরতের পক্ষে সম্ভব নয়। একেবারে মেন কথাগুলো তিনি বলে দিলেন যে দশরথ তিনি বিবাহের সময় অযোধ্যাকে বিক্রি করে দিয়েছেন কথা দিয়ে, তার বদলে কৈকেয়ীকে ক্রয় করেছেন এবং কৈকেয়ীকে দেওয়া তার কথা প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন। এই যে তিনটি জিনিস, এই তিনটি বিষয় বা বস্তু যাই বলুক না কেন, এইটির কোনোরকমভাবে লোপ করা অর্থাৎ এটিকে পরিবর্তন করে দেওয়া সেটি আমার বা ভরতের কারোর পক্ষেই সম্ভব নয়। সুতরাং আমি এই বনবাস যাপন করব এবং আমার নিজের কর্তব্য আমি নিজে পালন করব, তার জন্য আমি কাউকে নিন্দনীয় কাজ করতে দেব না বা কাউকে নিন্দাভাজন হতে আমি দেব না। এই বলে তিনি বলছেন যে তুমি ফিরে যাও, গুরুজনের সেবা করো, রাজ্যের ভার গ্রহণ করো এবং আমি কথা দিচ্ছি অনেন ধর্মশীলেন বনাৎ প্রত্যাগত পুনঃ ভ্রাত্রা সহ ভবিষ্যামি পৃথিব্যাঃ পরিরুত্তমঃ। অর্থাৎ আমি ঠিক নির্দিষ্টকালে বনবাস থেকে প্রত্যাবৃত হয়ে এই তুমি ধর্মশীল ভ্রাতা তোমার সঙ্গে ধর্মশীলেন অনেন ধর্মশীলেন, তুমি ধর্মের সাক্ষাৎ মূর্তি, তোমার সহযোগী আমি আমার রাজ্য শাসন করব। সুতরাং তুমি আমাকে অনৃতাৎ মোচয়ানেন পিতরম তম মহীপতিম, তুমি পিতার রাজ্যকে পিতা তথা রাজাকে তার অসত্য থেকে মুক্ত করো। আমি যেমন তার কথাকে সত্যে পরিণত করতে চেয়েছি, তুমিও সেইটি করো, তাতে আমাদের পিতা রক্ষা পাবেন। এইরকম একটি পরিস্থিতি, রাম কিছুতেই রাজি হলেন না। এমত অবস্থায় দেবতারা যেন ভীত হয়েছেন, যদি রাম রাজি হয়ে যান, যদি তিনি অযোধ্যায় ফিরে যান তাহলে রাবণ বধের তো কিছু হবে না। সেই রকম অবস্থায় ঋষি মুনি যারা সেখানে ছিলেন তাঁরা এই দুই ধর্মমূর্তির কথা শুনে তাঁরা একেবারে যেন রোমাঞ্চিত। কিন্তু তাঁরা বুঝলেন যে শ্রীরামচন্দ্র কেন এসেছেন, তিনি কে, তাঁর অবতারত্বের তাঁর কারণ কী তিনি বোঝেন, তিনি জানেন। সেই জন্য তাঁরা অর্থাৎ মুনি ঋষিরা ওই রাবণ বধ যাতে হয় সেই জন্য তাঁরা ভরতকে বললেন যে ভরত, শ্রীরাম যে কথা বলছেন তুমি স্বীকার করে নাও, গ্রাহ্যম রামস্য বাক্যম তে পিতরম যদ্যবেক্ষসে, রামের বাক্য তুমি গ্রাহ্য করো অর্থাৎ রামের বাক্য তুমি মেনে নাও, তার কারণ তাতেই তোমার মঙ্গল। তুমি অত্যন্ত বিচক্ষণ, তুমি ধর্মশীল, তুমি সর্বদা ধর্মে স্থিত, তাতেই তোমার মঙ্গল। সুতরাং তুমি শ্রীরামের কথা মেনে নাও, কারণ রাজা যেমন কৈকেয়ীর কাছে তার কথা দিয়ে ঋণমুক্ত হয়েছেন, তেমন তুমি যদি শ্রীরামের কথা মেনে নাও তাহলে রামও তাঁর দেওয়া রাজাকে কথা যে দিয়েছেন তা থেকে তিনি ঋণমুক্ত হবেন। সুতরাং তুমি শ্রীরামের কথা মেনে নাও। রাম খুব খুশি হয়েছেন, তিনি ঋষিমুনিদেরও সমর্থন পেয়ে গেলেন এবং তিনি তাদেরকে অত্যন্ত আনন্দিত হয়ে পূজা করলেন। তাঁরা ঋষিমুনি গন্ধর্ব যারা সব ছিলেন তারা সব চলে গেলেন। তখন ভরত আবার অন্তিম প্রচেষ্টা করছেন যে আপনি ছাড়া আমাদের আর কেউ নেই, একদম শেষ চেষ্টা যাকে বলে। আপনি একটি কাজ করুন, আপনি এই রাজ্যকে কাউকে দিয়ে দিন, কারো হাতে প্রত্যার্পণ করুন, আর যার হাতে প্রত্যার্পণ করবেন তিনি এটি প্রতিপালন করবেন। আমরা যাকে ইচ্ছা দিয়ে দিন, শেষ চেষ্টা একদম, যে আমি নেব না, আপনি যাকে ইচ্ছা দিয়ে দিন। ভরতের শেষ চেষ্টা এই বলে একদম শ্রীরামের পায়ে লুটিয়ে পড়লেন ভরত, এখনও কাঁদছেন। তখন শ্রীরাম কি বাল্মীকি অপূর্ব বলছেন, ত্বম অঙ্কে ভ্রাতরং কৃত্বা রামো বচনম ব্রবীত। শ্রীরাম ভরতকে কোলে তুলে নিয়েছেন। ভরতের এই অবস্থা দেখে তাকে সমস্ত যুক্তি তর্ক সমস্ত কিছু দিয়ে বোঝানোর পরে তখনও যখন ভরতের প্রাণ মানছে না, কোনো মতেই মানছে না, তখন শ্রীরাম ভরতকে কোলে তুলে নিয়েছেন। ত্বম অঙ্কে ভ্রাতরম কৃত্বা রামো বচনম ব্রবীত শ্যামম নলিনপত্রাক্ষম মত্তহংসস্বরো স্বয়ং। এবং ভরতকে তিনি কোলে তুলে নিয়েছেন, ভগবানের মাতৃভাব
তিনি যেন মায়ের মতো ভরতকে কোলে তুলে নিয়েছেন। এবং তার কণ্ঠস্বর কীরকম, কীরকম কণ্ঠস্বরে বলছেন, মত্ত হংস স্বরহ, মধুর হংসের মধুর কণ্ঠস্বর বিশিষ্ট হয়ে তার গলার স্বর কলতান, হংসের কলতানের মতো। তিনি কি বলছেন, যে তুমি শ্রেষ্ঠ, তোমার যথেষ্ট বুদ্ধি আছে, তুমি সেই বুদ্ধি দ্বারা নিশ্চয়ই এই রাজ্যকে রক্ষা করতে পারবে। আর এতক্ষণ আমি তোমাকে যেভাবে রাজ্য চালাতে বলেছি, অর্থাৎ ওই কচ্চিৎ সর্গ, সেখানে তিনি যে প্রশ্নগুলির মাধ্যমে ভরতকে অবহিত করিয়েছেন যে রাজার দায়িত্ব কী, তুমি সেইগুলি যদি পালন করো ঠিক ঠিক করে, তাহলে নিশ্চয়ই তুমি রাজ্য চালাতে পারবে, তোমার এই নিয়ে কোনো চিন্তা নেই। আর শুনে রাখো বলে একদম ভীষণ কথা তিনি বলছেন, লক্ষ্মীশ্চন্দ্রাপ্যাদ বা হিমবান বা হিমম ত্যাজেত অতীয়াৎ সাগরো বেলাম ন প্রতিজ্ঞামহম পিতুঃ। ভীষণ প্রতিজ্ঞা বলছেন, চন্দ্র থেকে যদি জ্যোৎস্না চলে যায়, লক্ষ্মীশ্চন্দ্রাদ অপেয়াদ বা হিমবান বা হিমম ত্যাজেত, হিমালয় থেকে যদি হিম চলে যায়, অতীয়াৎ সাগরো বেলাম, কিংবা সাগর যদি বেলাভূমি অতিক্রম করে চলে আসে, তথাপি ন প্রতিজ্ঞাম অহম পিতুঃ, পিতাকে দেওয়া যে প্রতিজ্ঞা তা থেকে আমি কোনোভাবে বিচলিত হব না, পিতৃ আজ্ঞা আমি পালন করবই, আমাকে কেউ এ থেকে বিচ্যুত করাতে পারবে না। কামাদ বা তাত লোভাদ বা মাত্রা তুভ্যমিদম কৃতম ন তন্মনসি কর্তব্যম বা বর্তিতব্যম চ মাতৃবৎ। বলছেন, লোভে বা কাম দ্বারা তাড়িত হয়ে কোনোভাবেই, যেভাবেই তোমার মা তোমাকে রাজ্য দিয়ে থাকেন না কেন, তুমি সেটা গ্রহণ করো। ন তন মনসি কর্তব্যম বর্তিতব্যম চ মাতৃবৎ, তুমি তাঁর অবহেলা করো না, তুমি তাঁর বাক্য পালন করো। তিনি হয়তো লোভ বা কাম দ্বারা মোহিত হয়ে এই রাজ্য চেয়েছিলেন তোমার জন্য, অর্থাৎ কৈকেয়ীর কথা বলছেন শ্রীরামচন্দ্র। কৈকেয়ী তিনি লোভের বশে হয়তো চেয়েছিলেন, কিন্তু তবুও তিনি তোমার মাতা, সুতরাং তাঁর কথা তোমার মেনে চলা উচিত। তিনি বারবার শ্রীরামচন্দ্র ভরতকে শুধুমাত্র রাজ্য শাসন করতে বলছেন না, কৈকেয়ীর প্রতি যথাযথ ব্যবহার করতে বলছেন। এইরকম শ্রীরামচন্দ্র বললেন। তখন বাল্মীকি বলছেন যে কীরকম লাগছে রামচন্দ্রকে, তেজসাদিত্য সংকাশম প্রতিপচ্চন্দ্র দর্শনম। রাম যখন এই কথাগুলি বলছেন, তখন তাকে দেখে মনে হচ্ছে তিনি ওই শুক্লা প্রতিপদের চাঁদের মতো স্নিগ্ধ, অথচ সূর্যের মতো তেজস্বী। দুটি বিপরীত ভাব। বজ্রাদপি কঠোরানি মৃদুনা কুসুমাদপি, যে দুটি ভাব রয়েছে, সেই অদ্ভুত বৈপরীত্য। কঠোর, অথচ ভরতের প্রতি তার প্রেমের ফল্গু ধারা অন্তরে প্রবাহিত হচ্ছে, অথচ বাইরে কঠোর ভাব। সেই কঠোর ভাবটাও কীরকম না, বলছেন তেজসা আদিত্য সংকাশম, তেজ যেন সূর্যের মতো তেজ, অথচ প্রতিপচ্চন্দ্র দর্শনম, প্রতিপদের চাঁদ, শুক্লা প্রতিপদের চাঁদ। যেদিন অমাবস্যা হয়, অমাবস্যার পরের দিনে যে চাঁদ, সেটি হচ্ছেন শুক্লা প্রতিপদ, অর্থাৎ আজকে প্রতিপদ। সেই প্রতিপদের চাঁদ একদম স্নিগ্ধ, হালকা একটা আসে, সেই স্নিগ্ধ চন্দ্রের মতো। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে সীতা বলতেন, রামচন্দ্র আমার প্রতিপদের চাঁদ, প্রত্যেক দিন এক কলা করে বৃদ্ধি হয়। পূর্ণচন্দ্র বলছেন না, বলছেন তিনি হচ্ছেন প্রতিপদের চাঁদ। সুতরাং তাঁর আভা, তাঁর দ্যুতি প্রতি মুহূর্ত, প্রতিদিন এক কলা করে বৃদ্ধি হচ্ছে। আজকে সেই প্রতিপদ, তো সেই প্রতিপদের চাঁদের মতো তাঁর স্নিগ্ধতা, অর্থাৎ সেই কোমল ভাবও রয়েছে, আবার কঠোর ভাব, দুটি ভাবই রয়েছে। এই দুই বিরুদ্ধ ভাবের এক অদ্ভুত সহাবস্থান। ভরত বুঝলেন যে আর কোনো উপায় নেই, কোনোভাবেই শ্রীরামচন্দ্র তিনি রাজ্য গ্রহণ করবেন না, এবং তিনি শ্রীরামচন্দ্রের মধ্যে তখন আবেগের থেকে যেটি অপূর্ব যে স্নিগ্ধতা, স্থিরতা, দৃঢ়তা, এইগুলি শ্রীরামচন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে, যে তিনি একবারে নিজের বাক্যে অবিচল, শান্ত। তিনি উত্তেজিত হচ্ছেন, উত্তেজিত হওয়া মানে আবেগ তাড়িত হওয়া, তিনি আবেগ তাড়িত হচ্ছেন না, তিনি একদম শান্ত, স্নিগ্ধ, চুপচাপ, একদম নিজ বাক্যে স্থিত। তখন তিনি ভরত এই অবস্থায় শ্রীরামচন্দ্রকে অনুরোধ করছেন, অধিরোহার্য পাদাভ্যাম পাদুকে হেমভূষিতে এতে হি সর্বলোকস্য
योगक्षेमं विधास्यतः। বলছেন অধিরোহার্য পাদাভ্যাম, অর্থাৎ পাদুকে হেমভূষিতে। অধিরোহার্য অর্থাৎ আপনি আরোহণ করুন। কোথায়? আপনার পা দুটিকে আরোহণ করান। কোথায়? পাদুকে হেমভূষিতে, অর্থাৎ স্বর্ণময় যে দুটি পাদুকা তিনি নিয়ে এসছেন। বশিষ্ঠের কথায় আমরা পরে বাল্মীকি এক জায়গায় বলবেন যে এটি বশিষ্ঠের আদেশ মতোই ভরত সেই স্বর্ণ পাদুকা দুটি শ্রীরামচন্দ্রের সামনে নিয়ে এসছেন। হ্যাঁ, বলছেন অধিরোহার্য পাদাভ্যাম, আপনি দয়া করে আপনার দুই পা এই পাদুকার উপরে আরোহণ করুন, দুই পানি। এতে হি সর্বলোকস্য যোগক্ষেমম বিধাস্যতঃ, যে আপনি যদি এই আপনার দুটি চরণ কমল এই পাদুকা দুটিতে রাখেন, সেই দুটি পাদুকাতেই যেন এই সমগ্র জগতের যোগ এবং ক্ষেম, আমরা আগে পড়েছিলাম যোগ ক্ষেম। যোগ হচ্ছে অপ্রাপ্ত বিষয়ের প্রাপ্তি এবং ক্ষেম হচ্ছে প্রাপ্ত বিষয়ের সংরক্ষণ। সুতরাং আপনি যদি এই স্বর্ণ পাদুকার ওপর আরোহণ করেন, তাহলে সেইটি এই সমগ্র জগতের যোগ এবং ক্ষেম সেই দুটিকে সম্পাদন করবে। টিকাকার খুব সুন্দর বলছেন, অধিরোহেতি অনেন ইতি অনেন ভদ্রাসনস্থানীয় পাদুকয়োঃ প্রতিনিধিভূতዮ আরোহণেন রাজ্য প্রতিকারিতা। অর্থাৎ এই পাদুকার ওপরে আরোহণ করার মাধ্যমে যেন প্রতিনিধিত্ব, শ্রীরামচন্দ্র তো আসবেন না, তাঁর প্রতিনিধিত্ব করবে যেন এই পাদুকা দুটি। সেই প্রতিনিধিত্ব নিরূপণ করার জন্যেই যেন ভরত যেন নয়, তাই তিনি শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ মূর্তি হিসেবে এই দুটো পাদুকাকেই তিনি রামচন্দ্র রূপে, পরবর্তীকালে আমরা দেখব তিনি তাই সেই পাদুকাকেই রামচন্দ্র রূপে পূজা করছেন। শ্রীরামচন্দ্র তাই করলেন। এই পাদুকার ওপর যে শ্রীরামচন্দ্র আরোহণ করছেন, টিকাকার বলছেন আদিরোহপানে শক্তি বিশেষস্য তত্র স্থাপনম। এই পাদুকার ওপর আরোহণ করে শ্রীরামচন্দ্র যেন তাঁর শক্তি সেই পাদুকার মধ্যে প্রবিষ্ট করালেন, বা তার শক্তিকে যেন তিনি সেই পাদুকার মধ্যে, তাঁর যে শক্তি তাকে তিনি পাদুকার মধ্যে যেন স্থিত করলেন। যদ্দর্শনেন সর্বক্ষত্ব সম্পত্তি ইতি বোধ্যম, সর্বজ্ঞত্ব সম্পত্তি ইতি বোধ্যম। এবং তিনি তাঁর যে তিনি ভগবান, তাঁর ভগবানের যে ভগবানত্ব বা তার যে ঈশ্বরত্ব, সেইটিকে যেন প্রবিষ্ট করিয়েছেন ওই পাদুকার মধ্যে, এবং তাতেই সেইটিকে দেখেই প্রত্যেকে তাঁর দর্শনেন, সেই দর্শনের দ্বারাই প্রত্যেকে তথা ভরত রামচন্দ্রকে স্মরণ করবেন। তাভ্যাম পাদুকাভ্যাম তদ দর্শন মাত্রেণ ঈদৃশে বিষয়ে ভগবত এমআজ্ঞা ইতি জ্ঞাত্বা তথা ব্যবহারম অকরোদ ইতি অর্থঃ। অর্থাৎ তাভ্যাম পাদুকাভ্যাম তদ্দর্শনেন, ওই দুটি পাদুকাকে দেখার দর্শন করলেই ঈদৃশে বিষয়ে ভগবত এবং আজ্ঞা ইতি জ্ঞাত্বা, এটি ভগবানেই, এটি ভগবান শ্রীরাম, তাঁর প্রতিভু, তাঁর প্রতিমা যেন, তিনি যেন এই পাদুকার মধ্যে অবস্থান করছেন, সেইটি প্রত্যেক মুহূর্তে স্মরণ হবে। সেই জন্য সেই পাদুকায় আরোহণ করতে বললেন এবং শ্রীরামচন্দ্র আরোহণ করলেন। ভগবৎ স্পর্শেনাচেতনে অপি সার্বজ্ঞ দান শক্তিমত্বম ইতি ভগবান মাহাত্ম্যাতি আতিশয়দ্বারা রামস্য ঈশ্বরত্বম সূচিতম। বলছেন টিকাকার বলছেন যে এই পাদুকার ওপর আরোহণ করার মাধ্যমে এবং তাঁর যে শক্তি সেটিকে সঞ্চারিত করার মাধ্যমে ভগবান সেই রামচন্দ্রের ভগবানত্ব বা ঈশ্বরত্বের প্রকাশ হয়েছে। তিনি যে ঈশ্বর, তিনি যে ভগবান, জগৎ কল্যাণের জন্য তিনি যে এসেছেন, সেই ভাবটি এই পাদুকার মধ্যে, পাদুকায় আরোহণ করার মাধ্যমে বা পাদুকার ওপর আরোহণ করে সেই পাদুকাকে পবিত্রীকৃত করার মাধ্যমে ভগবান রামের ভগবানত্ব বা ঈশ্বরত্ব প্রকাশ পেয়েছে। পরে বাল্মীকি বলবেন যে বশিষ্ঠ মুনির আদেশ মতোই এটি ভরত করেছেন। যখন শ্রীরামচন্দ্র আরোহণ করলেন, তখন ভরত একদম কাতর স্বরে সেই রামচন্দ্র ভরতকে পাদুকাদ্বয় দিয়ে দিলেন। সেই জন্য আজকের নাম দেওয়া হয়েছে যে
ভরতার প্রীত নিজ পাদুকরাম, অর্থাৎ ভরতকে অর্পণ করা যে পাদুকা সেই যিনি করেছেন তিনি সেই রাম, শ্রীরামচন্দ্র। সুতরাং এই পাদুকা দুটি নিয়ে ভরত অত্যন্ত কাতরভাবে শ্রীরামচন্দ্রকে প্রার্থনা করছেন যে আমি 14 বৎসর জটাবল্কল ধারণ করে ফলমূল খেয়ে ফলমূল আহার করে নগরের বাইরে আমি বাস করব। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি এখানে বলছেন যে 14 বৎসর আমি আপনারই মতো জটাবল্কল ধারণ করে নগরের বাইরে আমি অবস্থান করব, এবং যদি একদিন আপনার দেরি হয়, অর্থাৎ এই 14 বৎসর অতিক্রান্ত হওয়ার পর যদি একদিনও এক ক্ষণও বেশি হয়, তাহলে কিন্তু আমি অগ্নিতে প্রবেশ করব। তু প্রবক্ষ্যামি হুতাশনম। অত্যন্ত কঠোর প্রতিজ্ঞা আমরা দেখব যখন রাবণ বধ করে শ্রীরামচন্দ্র ফিরে আসছেন। তিনি অত্যন্ত ত্বরিত গতিতে ফিরে আসতে চান, সেই জন্য সেই বিমানে করে, পুষ্পক বিমানে করে তিনি ফিরে এসেছিলেন, যাতে ভরতকে দেওয়া কথা তিনি রাখেন। এই জন্যই তিনি মর্যাদা পুরুষোত্তম। শ্রীরাম বললেন তথা ইতি চ প্রতিজ্ঞায় তম পরিষ্পজ্য সাদরম। তিনি বললেন তথাস্তু, তুমি যা বলছো তাই হবে, আমি ঠিক 14 বৎসর অতিক্রান্ত করেই আমি ফিরে আসব, 14 বৎসরের একটি দিন আমি বেশি করব না। এই বলে তিনি ভরত এবং শত্রুঘ্নকে তিনি আলিঙ্গন করলেন এবং আবার বললেন, আলিঙ্গন করে সব কিছু বলার শেষও বলছেন মাতরম রক্ষকৈকেয়ীম মা রোষং কুরুতাম প্রতি। মাতরম রক্ষকৈকেয়ী, কৈকেয়ী মাতাকে রক্ষা করো, তার প্রতি ঠিক ঠিক ব্যবহার করো, তার প্রতি ঠিক ঠিক আচরণ করো। কি অপূর্ব কথা, যে কৈকেয়ীর জন্য এত সমস্যা, তাকে রক্ষা করার জন্য, তার প্রতি শ্রদ্ধা যাতে ঠিক থাকে, তার প্রতি ব্যবহার যাতে ঠিক থাকে, তার জন্য বারবার শ্রীরামচন্দ্রকে বলছেন। আজকের দিনে সাধারণ মানুষ যারা বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়ে নিজেদের প্রতি নিজেরা, তাদের নিজেদের মায়ের প্রতি, নিজেদের মা বাবার প্রতি তাদের কোনো রকম অনুভূতিই থাকে না, তারা ভুলে যায় তাদের ছোটোবেলাটা, তাদের শৈশব তারা ভুলে যায়। তারা কিছুই যেন অনুভূতি তাদের মধ্যে থাকে না। সংসার করে নিজের পরিবার যখন হয়ে যায়, তখন তারা তাদের শৈশবের দিনগুলির কথা, তাদের মা তাদের জন্য কি করেছেন, সেই সমস্ত কথা আজকের দিনের মানুষ সব ভুলে যায়। এখানে এটি শিক্ষণীয় যে যদিও আমরা বলি কুপুত্র কদাপি হয়, কুমাতা কদাপি নয়, এখানে দেখা যাচ্ছে আগে বলেছেন ভরত যে এই কথাটারই হয়তো তুমি খণ্ডন করে দিলে, কৈকেয়ীকে বলেছেন, কিন্তু শ্রীরামচন্দ্র বারবার বলছেন না, তুমি তোমার মায়ের প্রতি, তোমার কৈকেয়ীর প্রতি তুমি যথাযথ ব্যবহার করবে, তার প্রতি কোনো রকম অশ্রদ্ধা দেখাবে না। এইরকম বলার পরে তখন ভরত সেই পাদুকা দুটিকে মাথায় নিয়ে সেটিকে একটি উত্তম হস্তির ওপর স্থাপন করলেন, এবং শ্রীরামচন্দ্র তিনি সকলকে, তার গুরু, মন্ত্রী, প্রজাবর্গ, সাধারণ মানুষ সকলকে বিদায় জানাচ্ছেন, এবং তার মায়েরা এখন সেখানে আছেন, কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী, তারাও শোকে স্তব্ধ হয়ে আছে যে শ্রীরামচন্দ্র ফিরবেন না। আর শ্রীরামচন্দ্র তিনিও শোকাকুল হয়ে রয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে তাদেরকে প্রণাম জানালেন এবং বিদায় জানিয়ে শ্রীরামচন্দ্র কুটিরে প্রবেশ করছেন। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি যে প্রেম, সেইটি কোনো কিছুর মানে না। সেই জন্য সেই বিষম পরিস্থিতিতেও শ্রীরামচন্দ্র কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু তবুও তাঁর বাক্যে তিনি স্থিত রয়েছেন। আজ এই পর্যন্ত রইল। এরপরের দিন আমরা এরপরের যে একদম অযোধ্যা কাণ্ডের শেষ দিকে আমরা এসে গেছি, যে ভরত ফিরছেন অযোধ্যাতে এবং শ্রীরামচন্দ্র তিনি এগিয়ে যাচ্ছেন চিত্রকূট থেকে, সেইগুলো আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।